জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো নিম গাছকে নিয়ে। নিম গাছকে আমরা সাধারণত প্রাকৃতিক ডাক্তার বলে জানি। এর হাওয়া যেমন শুদ্ধ, তেমনি এর ঔষধি গুণ অপরিসীম। কিন্তু গ্রাম বাংলার লোকগাথা এবং কিছু অলৌকিক ঘটনা অন্য কিছুরই ইঙ্গিত দেয়। আজ আমরা আলোচনা করব নিম গাছকে ঘিরে ঘটে যাওয়া 5টি অলৌকিক ঘটনা সম্পর্কে। প্রহরী রূপ। পুরনো লোক বিশ্বাস অনুযায়ী খুব প্রাচীন নিম গাছে অনেক সময় কিছু অতৃপ্ত আত্মা বা যক্ষ আশ্রয় নেয়। অনেক গ্রামবাসী দাবি করেছেন গভীর রাতে নিম গাছের নিচে কাউকে বসে থাকতে দেখা যায়, কিন্তু কাছে গেলেই সে মিলিয়ে যায়। মনে করা হয় সেই গাছটি ওই বাড়ির বা এলাকার পাহারাদার হিসেবে কাজ করে। যদি কেউ গাছের ক্ষতি করতে চায় তবেই তার উপর বিপদ নেমে আসে। 2 নির্দিষ্ট সময়ে বিশেষ ঘৃণা। নিম গাছের পাতা তিতো হলেও অনেক সময় মাঝরাতে হঠাৎ করে গাছের চারপাশ থেকে তীব্র সুগন্ধ বা চন্দন কাঠের মতো ঘ্রাণ পাওয়া যায়। আধ্যাত্মিক সাধকদের মতে এটি কোনো দৈব শক্তির উপস্থিতির লক্ষণ। এই সময় গাছের নিচে যাওয়া বা অযথা শব্দ করা বিপজ্জনক হতে পারে। 3 পাতা ঝরার রহস্য। এমন অনেক ঘটনা শোনা গেছে যেখানে কোনো বিশেষ বাড়িতে বিপদ আসার ঠিক আগে সুস্থ নিম গাছের সব পাতা রাতারাতি ঝরে পড়ে যায়, যেন গাছটি নিজেই সেই পরিবারের সমস্ত অশুভ শক্তি বা নজর নিজের উপর টেনে নেয়। একে অনেকে নিম গাছের আত্মত্যাগ বা অলৌকিক সুরক্ষা কবচ বলে মনে করেন। কাটার পরিণাম। অনেক সময় দেখা যায় বাড়ির ভিটে বড় করার জন্য বা কোনো কারণে বহু পুরনো নিম গাছ কাটতে গেলে অদ্ভুত সব বাধা আসে। করাত ভেঙে যাওয়া, মিস্ত্রির হঠাৎ অসুস্থ হয়ে পড়া বা গাছের কাউ থেকে রক্তের মতো লাল রঙের আঠালো রস বের হওয়া, এসব অলৌকিক সংকেত হিসেবে ধরা হয়। যারা জোর করে এই গাছ কাটেন তাদের সংসারে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে দেখা গেছে। 5 স্বপ্নদোষ বা সংকেত। নিম গাছ নিয়ে অনেকেরই অভিজ্ঞতা আছে যে বাড়ির নিম গাছটি যদি কালো বিশেষ অশুভ স্থানে থাকে তবে বাড়ির কর্তাকে স্বপ্নে কোনো অলৌকিক সত্তা এসে সাবধান করে দেয়। হয়তো গাছটি সরিয়ে নেওয়ার বা সেখানে প্রদীপ জ্বালানোর নির্দেশ দেওয়া হয়। এই সংকেত অবজ্ঞা করলে বাড়িতে অশান্তি বা অসুস্থতা লেগেই থাকে। নিম গাছ অত্যন্ত পবিত্র, একে ভক্তি করা এবং সঠিক যত্ন নেওয়া দরকার। তবে আপনার বাড়ির আশেপাশে যদি খুব পুরনো কোনো নিম গাছ থাকে তবে তার সাথে যুক্ত বিশ্বাসগুলোকে একদম উড়িয়ে দেবেন না। আপনার বাড়ির আশেপাশে যদি কোনো নিম গাছ থাকে তাহলে আজকের এই কথাগুলো খুব মন দিয়ে শুনুন, কারণ শাস্ত্রে বলা হয়েছে নিম গাছ থাকা মানে এমন এক শক্তির উপস্থিতি যা আপনার জীবনে অদ্ভুত কিছু পরিবর্তন আনতে শুরু করে। প্রথমে আপনি ভাববেন সবকিছু স্বাভাবিক, কিন্তু ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন আপনার জীবনে অস্বাভাবিক ঘটনা ঘটে যাচ্ছে। আপনি বুঝতেই পারবেন না এটা আপনার জন্য ভালো নাকি কোনো অদৃশ্য শক্তির খেলা। কিন্তু কেন এমন হয় জানেন? এর পেছনে লুকিয়ে আছে এক প্রাচীন ও গভীর রহস্য। একদিন বৈকুণ্ঠ ধামে ভগবান বিষ্ণু শেষনাগের উপর বিশ্রাম নিচ্ছেন এবং মা লক্ষ্মীর তার পদসেবা করছেন। তখন ওই দেবর্ষি নারায়ণ বলতে বলতে প্রবেশ করলেন এবং প্রণাম জানালেন আর বললেন, প্রভু, আজ মর্তলোক ভ্রমণ করে আমার মনে একটি বড় কৌতূহল জেগেছে। তখন ভগবান বিষ্ণু মৃদু হেসে বললেন, নারদ, আপনার মনে আবার কিসের কৌতূহল জাগলো? নারদ বললেন, প্রভু, আমি দেখলাম মর্তের মানুষ একটি বিশেষ গাছকে খুব ভয় পায়, আবার পরম ভক্তিতে পুজোও করে। আমি নিম গাছের কথা বলছি প্রভু, দয়া করে আমায় বলুন এই নিম গাছ কিভাবে পৃথিবীতে এলো, আর একে বাড়িতে রাখলে
আসলে কি ঘটনা ঘটে? দেবর্ষি নারদের মুখে এ কথা শুনে ভগবান বিষ্ণু বললেন, শোনো নারদ, নিম গাছ মর্তলোকের জন্য আমার এক বিশেষ আশীর্বাদ। চলো আজ তোমাকে নিম গাছের রহস্যের আদি কথা শোনাই। তুমি তো জানো, সমুদ্র মন্থনের সময় অমৃতের জন্য দেবতা ও অসুরদের মধ্যে মহাসংগ্রাম হয়েছিল। যখন ধনবন্ত্রী অমৃতের কলস নিয়ে প্রকট হলেন, তখন অমৃতের সন্ধানে চারদিকে হাহাকার পড়ে যায়। সেই কারাকারির সময় অমৃতের কয়েক ফোঁটা মর্তলোকে পতিত হয় এবং সেই পবিত্র অমৃত থেকেই জন্ম নেয় নিম গাছ। যেহেতু এর উৎপত্তি অমৃত থেকে, তাই এটি মর্তের মানুষকে রোগমুক্ত ও অমরত্ব প্রদানের ক্ষমতা রাখে। এই কারণেই আয়ুর্বেদে একে সর্বরোগ নিবারণীর বলা হয়। শুধু তাই নয় নারদ, এই অমৃতের শক্তি শুধু সৃষ্টি পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি। মর্তলোকে যখনই কোনো বড় বিপদ নেমে এসেছে, তখনই এই নিম গাছ তার অলৌকিক শক্তি দেখিয়েছে। একবার মর্তে এক ভয়াবহ মহামারী দেখা দিল। মানুষের শরীর জ্বলে পুড়ে যাচ্ছিল বসন্ত রোগে। তখন মা শীতলা এক বৃদ্ধার বেশে প্রকট হলেন। তিনি দেখলেন এক গৃহস্থ বাড়ির আঙিনায় একটি বিশাল নিম গাছ। মা সেই গাছের পাতা বেটে রোগীদের গায়ে মাখিয়ে দিলেন এবং নিমের ডাল দিয়ে তাদের বাতাস করতে লাগলেন। নিম গাছের শীতলতায় রোগীদের গায়ের জ্বালা শান্ত হলো এবং তারা যমরাজ্যের মুখ থেকে ফিরে এলো। মা তখন বর দিলেন, যে বাড়িতে নিম গাছ থাকবে এবং তার যত্ন হবে, সেখানে আমি নিজে আশীর্বাদ প্রদান করব এবং কোনো ছোঁয়া যে রোগ সেই ভিটে প্রবেশ করতে পারবে না। সেই থেকেই নিম হলো মায়ের পরম প্রিয় অলৌকিক রক্ষা কবচ। আরো একটি রহস্য শোনো নারদ, মা শীতলার কৃপায় যেমন নিম গাছ রোগ থেকে রক্ষা করে, ঠিক তেমনি দেবী শক্তির আরেক রূপ এই গাছকে দিয়েছে এক ভিন্ন ক্ষমতা। যখন দেবী দুর্গা মহিষাসুর বধের জন্য অস্ত্র শস্ত্র ধারণ করেছিলেন, তখন তিনি প্রকৃতির শক্তিকেও আহ্বান করেন। অশুভ শক্তির নজর এবং তান্ত্রিক অভিচার থেকে ভক্তদের রক্ষা করার জন্য দেবী নিমদাজকে তার তেজ প্রদান করেছিলেন। একবার এক অসুর ছদ্মবেশে এক ঋষির আশ্রমে প্রবেশ করতে চেয়েছিল, কিন্তু প্রবেশদ্বার থাকা নিম গাছের পাতা স্পর্শ করতেই তার আসরিক মায়া কেটে যায় এবং সে ধরা পড়ে। তাই আজও মানুষ অশুভ নজর কাটাতে বাড়ির দরজায় নিম পাতা ঝোলায়। নিম গাছ যেখানে থাকে সেখানে কোনো নেতিবাচক শক্তি বা অপদেবতার ছায়া টিকতে পারে না। কিন্তু শোনো নারদ, নিম গাছের এই শক্তি শুধু দেবী বা অশুভ শক্তির মধ্যেই সীমাবদ্ধ নয়। এর প্রভাব পৌঁছে যায় মানুষের ভাগ্য ও গ্রহ নক্ষত্রের উপরেও। বিশেষ করে শনিদেব এবং মঙ্গলদেবের উগ্রতা মানুষের জীবনে বিপর্যয় আনে। কিন্তু নিম গাছ হলো মঙ্গল গ্রহের প্রতীক। আর এর কাঠ ও ধোঁয়া শনির কুপ্রভাব শান্ত করে। যে ব্যক্তি প্রতিদিন নিম গাছের গোড়ায় জল দেয়, তার কুণ্ডলিতে থাকা মাঙ্গলিক দোষ ধীরে ধীরে প্রশমিত হয়। আর নিমের কাঠ দিয়ে যজ্ঞ করলে রাহুকেতুর অশুভ দশা থেকে মুক্তি পাওয়া যায়। এটি একটি আধ্যাত্মিক ফিল্টার যা মহাজাগতিক অশুভ তরঙ্গকে শুষে নেয়। আর সব থেকে বড় কথা কি জানো দেবর্ষি, মর্তলোকে আমি যখন জগন্নাথ রূপে পূজা পাই, তখন আমার প্রিয় অঙ্গ বা বিগ্রহ তৈরির জন্য কোনো সাধারণ কাঠ ব্যবহার হয় না। আমি নিজেই পবিত্র নিম কাঠ বেছে নিয়েছি, যাকে দারু ব্রহ্ম বলা হয়। অর্থাৎ শুধুমাত্র সেই বিশেষ নিম গাছই বেছে নেওয়া হয় যার মধ্যে পবিত্র শঙ্খ চক্র গদা ও পদ্মবর চিহ্ন রয়েছে। সেই পবিত্র নিম কাঠ দিয়েই আমার এবং বলভদ্র ও সুভদ্রার বিগ্রহ তৈরি করা হয়। এর থেকে বড় পবিত্রতা আর কি হতে পারে? ভগবান বিষ্ণুর মুখেও কথা শুনে নারদ বললেন, তাহলে প্রভু সত্যি তো নিম গাছ একটি আশীর্বাদী উদ্ভিদ।
কিন্তু প্রভু, মর্ত্যের মানুষ তো বাস্তুশাস্ত্র নিয়ে খুব চিন্তিত থাকে। নিম গাছ বাড়ির কোন দিকে রাখা শুভ আর কোন দিকে রাখলে অমঙ্গল হয়। তখন ভগবান বিষ্ণু বললেন, শোনো নারদ, নিম হলো ইতিবাচক শক্তির আধার। বাস্তুমতে বাড়ির দক্ষিণ দিকে বা উত্তর পশ্চিম কোণে নিম গাছ লাগানো অত্যন্ত শুভ। দক্ষিণ দিকে থাকলে এটি অকাল মৃত্যু ভয় দূর করে এবং পরিবারের বংশ রক্ষা করে, আর উত্তর পশ্চিম কোণে থাকলে এটি রোগ বলায় দূর রেখে। কিন্তু মনে রাখতে হবে, নিম গাছ যেন বাড়ির প্রবেশদ্বারের একদম সামনে না থাকে, যাতে এর ছায়া সারা ঘরকে অন্ধকার করে রাখে, কারণ এতে বাস্তুদোষ হতে পারে। ভগবান বিষ্ণুর মুখে কথা শুনে দেবর্ষি নারদ বললেন, প্রভু, এবার তাহলে আমাকে বলুন, এই নিম গাছ বাড়িতে রাখলে কি কি অলৌকিক ঘটনা ঘটে? তখন ভগবান বিষ্ণু বললেন, শোনো দেবর্ষি, যে বাড়িতে একটি সজীব নিম গাছ থাকে সেখানে এই 5টি অলৌকিক ঘটনা ঘটবেই। প্রথমত, যদি বাড়ির দক্ষিণ দিকে বা উত্তর পশ্চিম কোণে নিম গাছ থাকে, তবে সেই বাড়ির বাস্তুদোষ নিজে থেকেই কেটে যায়। বাড়ির ভেতরে এক অদ্ভুত শান্তি বিরাজ করে। দ্বিতীয়ত, বিশ্বাস করা হয় নিম গাছ বাড়ির সদস্যদের উপর আসা বড় কোনো বিপদ বা দুর্ঘটনার ঝুঁকি নিজের উপর টেনে নেয়। এটি পরিবারের জন্য একটি অদৃশ্য কর্ম। তৃতীয়ত, নিম গাছ মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে, কারণ যেখানে বাতাস শুদ্ধ এবং পরিবেশ পবিত্র সেখানেই শ্রী বৃদ্ধি পায়। এছাড়াও নিম গাছের প্রভাবে পরিবারের সদস্যদের মধ্যে কলহ কমে যায়। চতুর্থ, বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক উভয় ভাবেই নিম গাছ বাতাস থেকে বিষাক্ত পদার্থ শুষে নিয়ে বিশুদ্ধ অক্সিজেন ছড়ায়, ফলে সেই বাড়ির মানুষের রোগ প্রতিরোধক ক্ষমতা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি থাকে। পঞ্চমত, যে বাড়িতে নিম গাছ আছে সেই বাড়িতে বসবাসকারী ব্যক্তিরা দুঃস্বপ্ন বা মানসিক অস্থিরতা থেকে মুক্তি পান, কারণ নিমের হাওয়া মস্তিষ্কে শান্ত রাখে। ভগবান বিষ্ণুর মুখে নিম গাছের এই মাহাত্ম্য শুনে নারদ আবার বললেন, প্রভু, নিম গাছ তো দেখছি স্বর্গ ও মর্ত্যের সেতু। এবার দয়া করে আপনি এর ঔষধি গুণ সম্পর্কে কিছু বলুন, যা মর্ত্যবাসী সরাসরি ব্যবহার করতে পারে। ভগবান বিষ্ণু হাসি মুখে বললেন, নারদ, নিম হলো একটি জীবন্ত ফার্মেসি। এর পাতা বেটে লাগালে চর্মরোগ, বার্ন ও অ্যালার্জি নিমেষে সেরে যায়। প্রতিদিন সকালে খালি পেটে এর কচি পাতা খেলে রক্ত পরিষ্কার থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এর ডাল দিয়ে দাঁত মাজলে দাঁত ও মাড়ি মজবুত হয়। এমনকি এর বাতাস বিষাক্ত জীবাণু নাশ করে। তবে দেবর্ষি মর্তবাসীকে একটি কথা স্মরণ করিয়ে দেবে, যেহেতু এই গাছ পবিত্র দেবীর প্রতীক, তাই এর গোড়ায় যেন কখনো আবর্জনা না নোংরা জল না ফেলা হয়। প্রতিদিন সকালে জল দেওয়া এবং সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালানো অত্যন্ত ফলদায়ক। এরপর ভগবান বিষ্ণু বললেন, তাহলে নারদ, তোমার সব প্রশ্নের উত্তর কি পেয়েছো? বাড়িতে নিম গাছ রাখলে কি হয় তা কি বুঝতে পারলে? নারদ ভক্তি ভরে প্রণাম করে বললেন, হ্যাঁ প্রভু, আজ চক্ষু উন্মোচিত হলো। আমি মর্ত্যবাসীকে এই নিম রহস্যের কথা অবশ্যই জানাবো। নিম গাছ শুধু একটি গাছ নয়, এটি স্বয়ং ভগবানের আশীর্বাদ। তাহলে বন্ধুরা, নিম গাছ শুধুমাত্র একটি গাছ নয়, এটি এক অদৃশ্য শক্তির প্রতীক, যা নীরবে আপনার জীবনকে প্রবাহিত করে। যে বাড়িতে এই গাছ থাকে সেখানে অশুভ শক্তি সহজে প্রবেশ করতে পারে না এবং অনেক অদৃশ্য বিপদ আপনার কাছে এসেও ফিরে যায়। কিন্তু এই শক্তিকে অবহেলা করলে এর আশীর্বাদ ধীরে ধীরে ক্ষীণ হতে যেতে পারে। তাই যদি আপনার আশেপাশে নিম গাছ থাকে তাহলে তাকে সম্মান করুন, যত্ন নিন। আপনার বাড়িতে কি নিম গাছ আছে? কমেন্টে অবশ্যই জানান।
ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার করুন এবং এমনই রহস্যময় তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ, নমস্কার বন্ধুরা।